বিএনপির এই সন্ত্রাসী হামলা, এই হামলার আমরা কিন্তু আবার সেই পুনরাবৃত্তি দেখছি। জামাত ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাবে রাজি না হয় জামাতের কর্মীর বাড়িতে হামলা, সেখানে এনসিপির একজন প্রতিনিধি তার উপরে কিন্তু ছুরিকাঘাত করেছে। এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যখন ভেবেছিলাম যে বাংলাদেশকে আমরা আর সেই আগের নির্বাচনী সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতিতে দেখতে চাই না, কিন্তু আমরা আসলে বারবারই আশাহত হই এবং হতাশ হই। আমরা দেখছি যে এই সন্ত্রাস হামলা এবং হুমকির রাজনীতি বাংলাদেশে ছিল এবং নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সহিংসতা বাংলাদেশে ঘটে এসছে। আমরা ভেবেছিলাম যে এবার হয়তো প্রত্যেকটি রাজনৈতিক দল সেই জায়গা থেকে নিজেদের একটু পেছনে রেখে আবার নতুন করে ভাবতে, কিন্তু আমরা দেখছি যে কুমিল্লা 4 আসনে গত 2 ফেব্রুয়ারি দেবিদ্বারে সেখানে এনসিপির একজন প্রতিনিধি তার উপরে কিন্তু ছুরিকাঘাত করেছে। বিএনপির এই সন্ত্রাসী হামলা, এই হামলার আমরা কিন্তু আবার সেই পুনরাবৃত্তি দেখছি। এবং দেখেন নরসিংদী 2 নির্বাচনী আসনে আমাদের এনসিপির যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে দেখা গেছে যে পোস্টার ব্যানার এইসব ভাঙচুর করেছে এবং আমাদের আসবাবপত্র যে নির্বাচনী অফিসের সেই আসবাবপত্র কিন্তু নষ্ট করেছে। আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামাত ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাবে রাজি না হয় জামাতের কর্মীর বাড়িতে হামলা করে 6 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। 50 থেকে 60 জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘরে নারায়ণগঞ্জের আমাদের যারা জামাতের যারা কর্মীরা আছে তাদের বাড়ি ঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। আমরা আরো জানি যে আমাদের যারা হিন্দু ভাই বোন আছে, আমরা দেখছি যে চট্টগ্রামে রাউজানে এবং মিরসরাইয়ে সেখানে কিন্তু আমাদের হিন্দু ভাই বোনদের উপরে তাদের বাড়ি ঘরে কিন্তু অগ্নিসংযোগ করা হচ্ছে। ফ্যামিলিতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সেটা দেখে বাদ দেওয়া হচ্ছে, কে কার ফ্যামিলিতে জামাত আছে, কার ফ্যামিলিতে এনসিপি আছে, এগুলো দেখে বাদ দেওয়া হচ্ছে। আর যার সাথে বিএনপির রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে তাদের কিন্তু বেশি হচ্ছে। এই বিষয়ে আমরা একটা কেস স্টাডি করছি, আমাদের আরো কোথায় কোথায় এটা হচ্ছে, এবং আমরা সেগুলো নিয়ে আপনাদের সামনে একদম তথ্য ফ্যাক্ট সহ আমরা আবার উপস্থাপন করবো। আজকে আমরা এই কনসার্নটা জানালাম এবং আমরা ইতিমধ্যেই এনএসআই প্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট দেশকে জানিয়েছি যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। এক্ষেত্রে আমাদেরও হয়েছে, আমাদেরও 2 জন প্রার্থী বিলম্বে পৌঁছানোর কারণে তাদের প্রার্থী প্রত্যাহার করতে পারেনি। তবে তারা মাঠ পর্যায়ে একসাথে কাজ করছে। তবে কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবেই গত 1 বছর ধরে যারা কাজ করে এসেছেন, আমাদের প্রার্থীরাও, আমাদের যশোরের প্রার্থীরা, অন্যান্য প্রার্থীরাও উইথড্র করার ক্ষেত্রে এক ধরনের মানবিকতার জায়গা ছিল। তবে সেগুলো এখন আমরা মাঠ পর্যায়ে যতটুকু দেখেছিলাম কাটিয়ে উঠেছে। আমরা এমন দেখেছি যে আমাদের শরিক দলের যে প্রার্থী ছিলেন তিনি আমাদের প্রার্থীর সাথে তিনি 16টা 17টা করে উঠান বৈঠক পর্যন্ত করছেন। তো এখন পর্যন্ত সোফার আমরা দেখছি যে সহযোগিতার মধ্য দিয়ে আমাদের জোট কাজ করে যাচ্ছে। কিছু আসন আমরা নিজেরাই উন্নত রেখেছিলাম এবং এর বাইরে কিছু আসনে যেখানে এখনো কিছু সমন্বয় নির্মিত রয়েছে সেখানে আমরা কাজ করছি।